এই যে আমাদের আম্মা হইছে লাকি, সে 10 মান্থস ধরে ওয়েট করতেছে রেজাল্টের জন্য, হচ্ছে না আম্মা আসছে সাথে সাথে রেজাল্ট চলে আসছে। আম্মাকে নিয়ে বসছি, মারা ভাগ্যবতী, তার জন্য 3 মাকে নিয়ে বসছি। হ্যাঁ সেটাই আমাদের রহমতের ভান্ডার, এরা হচ্ছে আমাদের রহমতের ভান্ডার। কারণ 3 মাস বয়সে 2 পাসপোর্টের মালিক, এখন আরেকটা পাসপোর্ট কখন যে কি হয়ে যায় বলতে পারি না। আসসালামু আলাইকুম। আমরা তো খুশির খবর নিয়ে বসছি। হ্যাপি অনেক বেশি খুশি, আর সবাই নিশ্চয়ই খুশি হবে কথাটা শোনার পর। জুথি বলো। আমি বলবো হ্যাপি বল। না, ওদের আসলে 5 ইয়ার্স এর ভিসা গ্রান্টেড হইছে, সেজন্য তারা অনেক বেশি খুশি আর অনেক স্ট্রাগলের পর, কারণ যারা ইউকে তে থাকে তারা জানে এটা যে কি একটা কষ্টের জিনিস। নট অনলি ইউকে, যারা বিদেশে থাকে, স্পেশালি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে, তারা বুঝে স্টুডেন্ট ভিসার পরে আসলে স্টেপ বাই স্টেপ আমাদের প্রত্যেকেরই এক একটা মানে ধাপে যাইতে হয়। তো ফার্স্টে তো শুরু হয়েছিল স্টুডেন্ট মাস্টার্সে, তো ভাইয়া মাস্টার্স করছে, আর যেহেতু তারপরে মাস্টার্স এর পরে ল এত পরিমাণ চেঞ্জ হইতেছে, যেহেতু ওরা ডিপেন্ডেন্ট ভাইয়ার, তো ভাইয়া চিন্তা করলো যে ভালো একটা সুযোগ পেয়েছে, পরে ইন্টারভিউ দিয়ে ভাইয়া ভালো একটা আইএলটিএস দিতে হইছে, 6.5 পাইছে, অফিস থেকে অনেকবার ইন্টারভিউ নিল, তো সবকিছুর গন্ডি পার হয়ে তারপরে ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো একটা কোম্পানি থেকে স্পন্সর পাইছে। দেন এখন 5 ইয়ার্স এর, এই যে আমাদের আম্মা হইছে লাকি, সে 10 মান্থস ধরে ওয়েট করতেছে রেজাল্টের জন্য, হচ্ছে না আম্মা আসছে সাথে সাথে রেজাল্ট চলে আসছে। আম্মাকে নিয়ে বসছি, মারা ভাগ্যবতী, তার জন্য 3 মাকে নিয়ে বসছি। হ্যাঁ সেটাই আমাদের রহমতের ভান্ডার, এরা হচ্ছে আমাদের রহমতের ভান্ডার। আলি যে জন্মের পরে অ্যাপ্লাই করা হয়েছিল না, এতদিনের রেজাল্ট আসছে, আমার আম্মু আসছে, তাদের বড় একটা গুড নিউজ, কারণ ওদের জন্য এটা আসলে অনেক বড় পাওয়া। এটা হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে, এটাই ফার্স্ট প্রায়োরিটি এই দেশে। ভিসা না থাকলে কোনো মূল্য নাই, কাজ করতে পারবে না, কিছু না, বাসা ভাড়া দিবে না কেউ, সবকিছু। সো এটার সাথে সবকিছু রিলেটেড না, এটা নরমাল, এটা আসলে এই দেশের দোষ নাই, সব জায়গায় এটা হচ্ছে এই দেশের ল থাকবে, ল থাকবে, তোমার ল মেনেই চলতে হবে। সো সেটাই, বাবা মা আসলে রহমত বরকত নিয়ে আসে। সো আমরা অনেক খুশি, হ্যাপির জন্য আমরা অনেক বেশি ওয়ারিড ছিলাম তাদের ফিউচার নিয়ে। হ্যাঁ তোমার ফিউচার সবাই দোয়া করবেন, তুমি অলরেডি 1 মাস 2 মাস ইনশাআল্লাহ ফিউচারে আরো গুড নিউজ আসবে। হ্যাপি বার্থডে। আমরা বলতেছি যে ইশালের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত না, কারণ 3 মাস বয়সে 2 পাসপোর্টের মালিক, এখন আরেকটা পাসপোর্ট কখন যে কি হয়ে যায় বলতে পারি না, সে 3-4টাও হোল্ড করতে পারে। ইশাল বলবে আমি ল চেঞ্জ করে ফেলবো। আর দরকার নাই, আমি এত পাসপোর্ট দিয়ে কি করব, এমনিতেই আমার মাম্মির অনেক টাকা পয়সা খরচ করেছে। ইশাল একদম খরচ করে শেষ করে ফেলতেছে, অনেক টাকা খরচ করেছে সে আমার। ইয়েস, এই তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন, একটা গুড নিউজ আসতেই থাকবে, সবাই অপেক্ষায় থাকুন নেক্সট কি গুড নিউজ আসে সেটা দেখার জন্য। ইনশাআল্লাহ আসবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। তবে গুড নিউজ যেটাই হোক, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আমরা অল্পতেই খুশি, যা আছে তাতেই খুশি, অনেক বেশি। হ্যাঁ, আর বেশি কিছু পাইতে হবে, অনেক কিছু লাগবে। খুব ভালো থাকার জন্য অনেক কিছু দরকার পড়ে না, ভালো থাকার জন্য আশেপাশের মানুষগুলাকে নিয়ে যেভাবে আসি খেয়ে পরে ভেবে বেঁচে থাকতে পারলেই হলো। সবাই একসাথে আছি, এক দেশে আছি, এটাই আমাদের ড্রিম আসলে। কারণ বিয়ের পরে দেখা যায় কি বোনরা দেখা হয় না, তো আমরা আলহামদুলিল্লাহ বিয়ের পরে বোনরা মাকে নিয়ে থাকতে পারতেছি, বিয়ের পরে মার সাথে থাকতে পারতেছি, এর থেকে বড় স্বপ্ন শান্তি আর কি হইতে পারে। তো প্রত্যেক মাসে আমরা 4-5 বোন একসাথে হইতে পারতেছি, আড্ডা দিতে পারতেছি, ভাই বোন সবাই একসাথে আছি, ভাবি আছে। এখন আমাদের চাওয়া পাওয়া হচ্ছে বাংলাদেশে যারা আছে তাদেরকেও আমাদের কাছে নিয়ে আসে, এটাই আমাদের একমাত্র চাওয়া। আমাদের আসলে অনেক ধন সম্পদ হইতে হবে ওইরকম আমাদের আপুদের স্পেশালি কখনোই ছিল না, থাকলে আসলে অনেক কিছুই করতে পারতো। আমার শ্বশুর শাশুড়ি তো আসে পড়বে, হ্যাপি আপু শ্বশুর শাশুড়ি আসবে। ভাইয়া বলতেছে যে আমরা হচ্ছে নিজের থেকে সবসময় মানুষকে নিয়ে বেশি একটা না, এটা সবাই বলে, এটা ট্রু। এটা আমাদের গ্রামে জিজ্ঞেস করলে বলতে হ্যাঁ
লাকি আমি ভাই আমরা ইভেন আমাদের আশেপাশের পরিচিতরা আত্মীয় স্বজনরা সবার আত্মীয় স্বজন মিলেনিয়ার হয় না, এটা নর্মাল। তো আত্মীয় স্বজন যারা ছিল, যারা বিদেশে যাবে বা যারা একটা জব করবে বা বিজনেস করবে বা যার বিয়ে, মানে সবকিছুতে লাকি আপু খুকি আপু বড় বড় অ্যামাউন্টটা মানে ওদের পক্ষ থেকেই যাইতো। আসলে সবকিছু তো আমরা দেখাই না, আমরা দেখাইতে পছন্দও করি না। সবাই দোয়া রাখবেন, আর আশেপাশের মানুষগুলো নিয়ে আমরা এভাবেই ভালো থাকতে চাই। বেশি কিছু আসলে সুখী হওয়ার জন্য বলে না যে বেশি কিছু দরকার নাই, আসলে ভালো থাকার জন্য অনেক বেশি কিছু দরকার এরকম না, যা আছে আমরা তা নিয়ে কিন্তু হ্যাপি থাকতে পারি। হ্যাঁ, আমার আব্বা আম্মা এটাই আমাদেরকে শিক্ষা দিছে যে ছেলে মেয়ের মিলন, আর আমার আব্বা আম্মা এটাই দেখে যাইতেছে, মানে এটাতেই এরা অনেক হ্যাপি। ওইটা দেখে গেছে, অনেক খুশি ছিল যে আমরা ভাই বোনদের এত মিল, সবাই একসাথে থাকি। বাবা তো আমার আম্মু দেখতেছে। বাবা তুমি কি ঘুমাই গেছো? কি কিউট করে ঘুমাইতেছে, মাম্মির কুলে আসলে ঘুমাই যাই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।